এখন বর্তমান একটা মানে হয়তো গিয়েছেন কিনা জানি না, এলাহাবাদে এখন মহাকুম্ভ মেলা চলছে, চলছে না বাবা? অনেক ভক্ত যাচ্ছে প্রয়াগে স্নান করতে। স্নান করলে কি হবে? অমৃতের সমান পুণ্য লাভ করা হয়, তাই তো? এই যে মহাকুম্ভ শুরু হয়েছে, 12টা বছর পর কুম্ভ হয়, আর এই রকম 12 পেরিয়ে 144 বছর পর শুরু হয়েছে পূর্ণ মহাপূর্ণ কুম্ভ। তা এই যে কুম্ভ মেলায় আপনারা স্নান করতে যাচ্ছেন, হাজার হাজার ভক্ত যাচ্ছে, কি করে শুরু হলো, কি করে সৃষ্টি হলো এলাহাবাদে? এটাও কিন্তু এক ভক্তের কর্মের জন্য। কি কর্ম? না, প্রবাদে আছে মায়ের দাসিত্ব মোচন করবার জন্য মহাবীর গরুড় ওই স্বর্গলোক থেকে অমৃত কলসি এনেছিল এই মর্তধামে, যাই রাধে। আসলে দুই বোন ছিল, একজনার নাম কদ্রু, একজনার নাম বিনতা। এই কদ্রু আর বিনতা দুই বোন, একই রাজার দুটি সহধর্মিনী। এবার কদ্রু আর বিনতা দুইজনে গেছে বাগানে ঘুরতে, আর বাগানে যখন ঘুরতে গেছে তখন ওই বাগানে আছে ইন্দ্রের ঘোড়া, আর ইন্দ্রদেবের দেবরাজ ইন্দ্রদেবের ঘোড়াটা যখন ওইখানে চলাফেরা করছে, ঘুরে বেড়াচ্ছে, তখন কদ্রু বিনতাকে বলছে, দিদি আচ্ছা বলতো ইন্দ্রের ঘোড়ার লেজের রংটা সাদা না কালো? বিনতা জানে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। সে বলছে, কদ্রু রে, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কিন্তু সাদা। বলছে, ঠিক বলছিস? আমি ঠিকই বলছি, শুনে রাখ দিদি, আজকে যদি তোর কথা ঠিক হয় তাহলে আমি তোর দাসিত্ব হব, আর যদি আমার কথা ঠিক হয় তাহলে তুই আমার দাসিত্ব হবি, দাসিত্ব পালন করবি। ঠিক আছে, তাই হবে। এমন সময় কদ্রু বলল, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কিন্তু কালো। এই বলে দুই বোনে কিন্তু চলে এসেছে। আর দুই বোনে চলে আসার পর মা কদ্রু তার সন্তানদেরকে ডাকছে, কালীয় নাগ, বাসক নাগ, এদেরকে ডেকে বলছে, এই বাবা শোন, বাবা শোন, কি হলো মা, একটু ইন্দ্রদেবের ঘোড়াটা দেখে আই তো, ওর ঘোড়ার লেজের রং কালো না সাদা? ওরা দেখে এসে বলছে, মা গো, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সত্যি সাদা। তাহলে কি হবে? তাহলে তো আমি দিদির কাছে হেরে যাব। তাই এমন সময় বললো, শুনে রাখ, তোরা এক কাজ কর, ওই যখন সকালবেলাতে যাব না, তখন তার আগে কালীয় নাগ, তোর রংটা তো কুচকুচে কালো, তুই ওই লেজটার মধ্যে বেরিয়ে থাকবি, যেন দেখে মনে হয় দূর থেকে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। এবার সকালবেলায় দুই বোনে গেছে, আর দুই বোনে যাওয়ার পর এমন সময় কদ্রু বিনতাকে বলছে, এই দিদি ভালো করে চেয়ে দেখ, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কিন্তু কালো। এইবার দাসিত্ব শুরু হলো। বছরের পর বছর পেরিয়ে যায়। একদিন মা বিনতা বলছে, হ্যাঁ রে কদ্রু, এই দাসিত্ব থেকে কি আমি কোনোদিন মুক্তি পাবো না? সেই দিন মা কদ্রু বলেছিল, ওরে দিদি শুনে রাখ, যদি কোনোদিন তোর কোনো সন্তান হয়, আর সেই সন্তানে যদি দেবলোক থেকে যদি অমৃতের ভাণ্ড আনতে পারে, সেই অমৃতের ভাণ্ড নিয়ে এসে যদি আমার সন্তানদের খাওয়াতে পারে, সেই দিন তোর দাসিত্ব মোচন হবে। মা বিনতা ভগবানের তপস্যা করতে লাগলো, আরাধনা করতে লাগলো, দুটি ডিম্ব প্রসব করলো। একটা ডিম্ব ফেটে তো যে সন্তানটা প্রসব হলো তার নাম হলো অরুর, যে সূর্যদেবের বাহন। আরো 5000 বছর পর যে ভূমিষ্ঠ হলো তিনি হলেন গরুড়। সে যখন শুনলো মা বিনা দোষে দাসিত্ব করছে, এমন সময় চলে গেল দেবলোকে, ইন্দ্রদেবের কাছ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে আসে। আর সেই অমৃতের ভাণ্ড রাখলো কোথায়? এই পৃথিবীতে 4 জায়গায়, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার। এই এলাহাবাদে এখন চলছে প্রয়াগরাজ, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর মিলনস্থল হলো এই প্রয়াগরাজে। এই প্রয়াগরাজে যদি স্নান করা যায় তাহলে পুণ্য লাভ করা হয়। কেন না, শাস্ত্রে আছে যে এই মাঘী পূর্ণিমা তিথিতে শত শত দেবদেবীরা নেমে আসে পুণ্যলোকে স্নান করার জন্য। আর যদি হাজার হাজার ভক্ত সেইখানে গিয়ে স্নান করে, না জানি হয়তো ভগবানের কৃপা হলেও হতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই শাস্ত্রে বলল, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। আজকে যে ভক্তের কথা শুনবো, জাতিতে কিন্তু মুচির ছেলে। শাস্ত্রে বলল মুচি হয়ে সূচি হয়,
যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আজ আমাদের মহাভারতের এক ভক্ত, যার নাম হলো রুহিদাস। আজ আমরা সেই ভক্তের কথাই আস্বাদন করব। ভক্ত রুহিদাস নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। যদি কোনো ভুল ত্রুটি হয়, হয় বলবো না, হবে তো বটেই। সকল নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, জয় রাধে। তাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ, আজকে চলুন একটু গৌরের ভাব শুনবো, তারপর আমরা সেই ভক্তের কথা সাধন করবো, জয় রাধে। আজ গৌরাঙ্গের দুটি পদ, আমার গো আমার গোরা নের গৌরাঙ্গের দুটি পদ। ও মায়েরা বলু ধরে কথায় নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গের দুটি পদ, ওই না যার ধন, ওই না যার ধন, আজ সম্পদ আহারে আজ গৌরাঙ্গের দুটি পদ, আমার যার ধন সম্পদ আহারে ওই না সে জানে গো, ওই না সে জানে গো, ওই না সে জানে গো। কি জানে? সে কি জানে? ওই না সে জানে গো, সে জানে গো। যেজন আমার গৌরচরণ সার করেছে সে জানে, সে জানে গো। ভগতি রসসা আহারে
সে জানে গো ভক্তি রস সার। শোনো আজকে কি বলছি, বলি সেই তো জানে গো, 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 যে জন গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, গৌর সাধন গৌর ভজন তারাই তো জানে গো, গৌর সাধন গৌর ভজন তারাই তো জানে গো, গৌর সাধন গৌর ভজন তারাই তো জানে গো, গৌর ছাড়াই আনে জানে না তারাই তো জানে গো, গৌর ছাড়াই জানে না তারাই তো জানে গো, শয়নে স্বপনে গৌর তারাই তো জানে গো, শয়নে স্বপনে গৌর তারাই তো জানে গো, গৌর 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 বলে তারাই তো জানে গো, গৌর 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 বলে এইটা নবদ্বীপ মাঝে তাই গৌর হরে বল। গৌর গৌর বলে নবদ্বীপ মাঝে, গৌর 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 বলে নবদ্বীপ মাঝে তারাই তো জানে গো, গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, সম্পদ আমার সে যা সে জানে গো, সে জানে গো ভকতির রস সার। ভগতি রস এই যে আপনারা লীলা কীর্তন গান শ্রবণ করছেন, কীর্তন গান শুনলে কি হয়, কীর্তন গান আর সাধন করলে কি হয়। আমার মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে তিনি 8খানা শ্লোক রেখে গেলেন। তাই এই কীর্তন গানের উপকারিতা কি যায় রাধে। এখন তো মানুষ লাভ লোকসানটা আগে বিচার করে বাবা, তাই না? কোন জিনিসটা করলে আমার লাভ হবে, কোনটা হলে আমার লোকসান হবে, সেটা আমরা আগে হিসেব করি। আমার মহাপ্রভু বলছে কলিযুগের মানুষ কীর্তন গান আস্বাদন করবে, তাতেও কিন্তু লাভ লোকসান খোঁজার চেষ্টা করবে যায় রাধে। তাই আমার মহাপ্রভু এই কীর্তন গানের উপকারিতা কি তিনি তার চৈতন্য চরিতামৃতে 8খানা শ্লোক রেখে গেলেন, তার মধ্যে তিনি তার উপকারটা বলে গেলেন। আর এই শ্লোকগুলো তিনি যখন যিনি রচনা করেছেন, তিনি প্রথম জীবনে আমার মহাপ্রভুর শত্রু ছিল, যার নাম হলো প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়, যার কাশীধামে বাড়ি। কিন্তু পরবর্তীকালে আমার গৌরচরণ আশ্রয় করেছিল বলে তিনি গৌরহরির কাছ থেকে একটা শ্লোকের ব্যাখ্যা শুনে নিজের পাণ্ডিত্যকে আমার গৌরচরণে সার করেছিল। কেন না, শ্রীধাম নদী আর নবদ্বীপে আমার গৌরহরির চাইতে এই পৃথিবীতে আর বড় পণ্ডিত কেউ নেই যায় রাধে। তাই মহাপ্রভু বলছে কীর্তন গানের উপকারিতা কি, চেতদর্পণ মারে জানা ভব মহাদাবাগিনী নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণমৃতবস্পাদনম শ্রীকৃষ্ণ সংকীর্তনং পরমে বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনং পরমে বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনং পরমে বিজয়তে। কি বললো? চেতদর্পণ মারে জানাং ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেত মানে চিত্ত, চিত্ত মানে কি? মন যায় রাধে। এখানে মনকে আয়নার সঙ্গে তুলনা করা হলো, দর্পণ মানে হলো আয়না। চেতদর্পণ মারে জানাং অর্থাৎ মায়েদের একটু জিজ্ঞেস করি, ও মায়েরা যখন খুব সুন্দর করে সাজগোজ করেন, কার সামনে সাজগোজ করেন বলুন তো? আয়নার সামনে তো, হ্যাঁ? এবার সেই আয়নাতে যদি নোংরা থাকে, সেই আয়নাতে যদি ময়লা বসে থাকে, মুখটা দেখতে পাবেন? হ্যাঁ কি না? দেখতে পাবো না। তাহলে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। মহাজন বলল, আমার মহাপ্রভু বলল, দর্পণ শব্দের অর্থ হলো মন। এই মন হলো একটা আয়না, আর এই মনের মধ্যেও কিন্তু নানা নোংরা, নানা ময়লা আছে যায় রাধে।
বলি বাসন মাজতে সাবান ব্যবহার করা হয়? হয়তো? বাহ। কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়। তাহলে বাসন মাজতে সাবান, কাপড় কাচতে ডিটারজেন্ট। হরি বল হরি বল। কেন ব্যবহার করি? নোংরা পরিষ্কার করার জন্য। কিন্তু মায়েরা মনের মাজন পেয়েছেন? মনের ময়লা পরিষ্কার করার জন্য কোনো মাজন প্রস্তুত করেছে কেউ? হ্যাঁ, কেউ প্রস্তুত করুক বা না করুক, আজ থেকে প্রায় 550 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপে সচী গর্ভ সিন্ধু মাঝে হতভাগা কলির ভাগ্য আকাশে আমার সোনার গোড়া চাঁদের উদয় হলো। আর সেই গৌর হরি মনের মাজন প্রস্তুত করে গেল। এই হরিনাম সংকীর্তন সুধাদান নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কীর্তনের প্রথম উপকারিতা হলো মনের ময়লা দূরে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনা। জয় রাধে। এই সংসারটা একটা দাবানল। দাবানল দেখেছেন? দেখবেন বনে যখন আগুন লাগে তখন দমকলকে ডাক দিলে সেই আগুন নেভানো যায় বাবা। কিন্তু যদি মনে আগুন লেগে যায় কোন দমকলকে ডাকবেন? হরি বল হরি বল। মহাজন বলল বনে আগুন লাগলে সবাই দেখে, কিন্তু মনে আগুনে লাগলে কজনে দেখে? এই মনের এই আগুনে নেভানো যায় কিভাবে? যায় রাধে। এত এত জায়গায় কীর্তন পরিবেশন করছি মায়েরা, কিন্তু কেউ বললো না যে ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। সবাই বলছে দিদি সংসারে শান্তি নেই, কি করে থাকবে? মহাজন বলল সংসার দুঃখ জলাধূ প্রতিতস্য কাম ক্রধান্বিত মকরাই কবলস্য দুর্বাসনা নিগরিতস্য চৈতন্য চন্দ্র মমা দেহি পদাবলম্বম চৈতন্য চন্দ্র মমা দেহি পদাবলম্বম চৈতন্য 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 চন্দ্র মমা দেহি পদাবলম্বম। কি বললো? সংসার দুঃখ জলাধূ। এই সংসারের দুঃখের সাগরে তুমি এসে পড়েছ যে। জয় রাধে। দীঘা গেছেন বেড়াতে? বেড়াতে গেছেন? সমুদ্র দেখেছেন? পুরী বেড়াতে গেছেন? সমুদ্র আছে তো না? মন্দারমণি গেছেন? যাওয়া হয়নি। বেশ। দীঘাতেও সমুদ্র আছে, পুরীতেও সমুদ্র আছে, মন্দারমণিতেও সমুদ্র আছে, আবার বোম্বেতেও সমুদ্র আছে। এবার সমুদ্রের কি হয় না, কোথাও একটু ঢেউটা লম্বা তো কোথাও একটু ছোট, কোথাও উঁচু ঢেউ তো কোথাও নিচু ঢেউ, কোথাও গভীরতা একটু বেশি তো কোথাও গভীরতা একটু কম। যায় রাধে। ঢেউয়ের পার্থক্য হতে পারে, উঁচু নিচুর পার্থক্য হতে পারে, কিন্তু মায়েরা যারা দীঘা গেছেন সমুদ্রের জল টেস্ট করেছেন? মুখে নিয়েছেন? নেননি? সমুদ্রের জল কেমন খেতে? সমুদ্রের জল খেতে কেমন বাবা? নোনা না? হ্যাঁ, ওই দীঘাতে গেলে সমুদ্রের জল যদি টেস্ট করা হয় নোনা পাবেন, পুরীতে গেলেও যদি সমুদ্রের জল টেস্ট করেন নোনা পাবেন, আবার মন্দারমণি যান সেখানেও সমুদ্রের জল টেস্ট করুন নোনা পাবেন। এটা সমুদ্রের জলের বৈশিষ্ট্য। ঠিক তদ্রূপ সমুদ্রের জল যেমন নোনা, সংসার দুঃখ জলাধূ। এই সংসারে হলো দুঃখের সাগর। সংসারে যখন তুমি এসে পড়েছ দিক, দুঃখ তো তোমায় পেতেই হবে। সমুদ্রের জল যেমন নোনা, এটা আমরা যেমন ভাবতে পারি, সংসারে এসেছি মানে দুঃখ আমাদের চাই। যায় রাধে। কখনো বাবা মা ছেলে মেয়েকে দুঃখ দেয়, কখনো ছেলে মেয়ে বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো আত্মীয় আত্মীয়কে দুঃখ দেয়, কখনো ভাই ভাইকে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দেয়, আর শত্রু তো দুঃখ দেওয়ার জন্য বসেই আছে। তাই বললো ভব মহাদাবাগ্নি নির্বাপনাং, যে দাও দাও করে আগুনটা জ্বলছে সংসারের মধ্যে, তোমার মনের মধ্যে একমাত্র হরি নামের যদি বৃষ্টি নেমে আসে, তাহলে তোমার এই মনের যে দাবানল রূপী আগুন জ্বলে সেটা অন্তত নিভিয়ে দিতে পারবে। শ্রেয়া কৈরব চন্দ্রিকায় বিতারণা। অর্থাৎ কৈরব মানে হলো শালুক ফুল, আর চাঁদের আলোয় শালুক ফুল ফোটে।
আজকে এখানে সংকীর্তন রূপী চাঁদের আলো পড়েছে বলে ভক্ত স্বরূপ শালুক ফুল ফুটেছে, আর ভক্ত স্বরূপ শালুক ফুল ফুটেছে বলে এত সুন্দর শোভা বৃদ্ধি হচ্ছে। জয় রাধে। বিদ্যা বধূ জীবনম, এ বধূ সে বধূ নয়। নতুন বউ যখন আসে বাড়িতে, কোনো বাইরের মানুষ যদি নতুন বউকে দেখবো বলে, নতুন বউ কি করে? সরাসরি বদন দেখায় না, ঘোমটা দিয়ে থাকে। ওমা থাকে না? নতুন বউ যদি কেউ দেখবো বলে ঘোমটা দিয়ে থাকে না? হ্যাঁ, কিন্তু সেই বউ নিজের ঘোমটাটা একবার খোলে, কখন? নিজের পতির কাছে, নিজের স্বামীর কাছে। ঠিক তদ্রূপ ভক্ত মানুষ যদি এখানে কেউ থেকে থাকে, সেই ভক্ত মানুষ সংকীর্তন রূপী রসে যদি একবার ডুবে যায়, তাহলে সেখানে নিজেকে বিদ্যাবধূর মতন নিজেকে মেলে ধরে। হৃদয় গৌর হরি বল, হরি বল। আনন্দম বুদ্ধিবর্ধনা, প্রতি পদে পদে আনন্দ রস আছে। জয় রাধে। তাই বলছে যে সেই মহাপ্রভুর চরণে প্রণাম জানাও, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম করো। মহাজন বলল, গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে গো ভকতি রসসার। গৌর হরির দুটো চরণ ধন সম্পদের সঙ্গে তুলনা করলো। আচ্ছা, ধন সম্পদ বলতে আমরা কি বুঝি? গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, এগুলো তো ধন সম্পদ, হ্যাঁ কি না? ঠিক তো? কিন্তু আমার মহাপ্রভু সেটা বলছেন, মহাজন সেটা বলল না। বলছে গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ। যে জন আমার গৌর হরির চরণকে ধন সম্পদ মনে করেছে, সে জানে গো ভকতি রস সার। জয় রাধে। এই গৌরচরণ সার করলে কি হয়, ধন সম্পদ কেমন হয়? একজন মহাজন তিনি কি করলো না, তিনি সকল জীবকে একটা দৃষ্টান্তর দিয়ে দেখিয়ে দিল। জয় রাধে। বিদ্যুৎ চমকানো দেখেছেন? আকাশে যখন বিদ্যুৎ চমকায় কি হয়? কত মানুষের প্রাণ চলে যায়, যাই না? যাই তো। কিন্তু গৌর বিদ্যুৎ যদি কারোর অঙ্গে চমক দেয়, আমার গৌর বিদ্যুৎ কারোর প্রাণ কেড়ে নেয় না, বিনিময়ে তার প্রাণ ফিরিয়ে দেয়। ঠিক তদ্রূপ পার্থিব জগতের সোনা যদি কেউ পড়ে, সেই সোনায় অহংকার বাড়ে, কিন্তু যদি গৌর সোনায় অঙ্গে কেউ ধারণ করে, সেই সোনায় তার অহংকার বাড়া তো দূরের কথা, জন্ম জন্মান্তর আমার গৌর চরণে নিজেকে সমর্পণ করেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রমাণ, আজ থেকে প্রায় 550 বছর আগে এই শ্রীধাম নদিয়া নবদ্বীপের এক ব্রহ্মচারী, যার নাম হলো রাধারমন চরণ দাস বাবাজি। সেই রাধারমন চরণ দাস বাবাজি মনে মনে চিন্তা করছে, গৌর সুন্দর, আমি তো সব তীর্থ ভ্রমণ করেছি, কিন্তু বৃন্দাবন আমার এখনো যাওয়া হয়নি। আমার মনে বড় বাসনা, আমি বৃন্দাবন যাব। তাই সেই রাধারমন চরণ দাস বাবাজি আজকে বৃন্দাবন যাবে। কিন্তু তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না বাবা, তখন ভ্রমণ করতে গেলে পায়ে হেঁটে যেতে হতো। তাই পায়ে হেঁটে চলে যাচ্ছে। এবার দুপাশারি ঘন জঙ্গল, মাঝে সরু রাস্তা, আর আমার রাধারমন চরণ দাস বাবাজি চলে যায়। আর কিভাবে যাচ্ছে জানেন? বলি, তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। অনুধ্বনি হরি হরি বল। তোরা দেখবি যদি ছুটি আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটি আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটি আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়।
গৌর আমাদের আমাদের প্রাণ গুড়ারায়, গৌর আমাদের আমাদের প্রাণ গুড়ারায়। আচ্ছা মায়েরা, গৌর হরি আমাদের তো, আমেরিকানদের নয়, বিদেশিদের নয়, সত্যি গৌর হরি আমাদের? এবার অনুধ্বনি করে দেখান তো মানি, তাই গৌর হরি বল। কয় গৌর আমাদের আমাদের প্রাণে গোড়ারায়, গৌর আমাদের আমাদের প্রাণ গুড়ারায়, প্রাণে গোড়ারায় আমাদের প্রাণে গোড়ারায়, প্রাণ গুড়ারায় আমাদের প্রাণ গুড়ারায়, প্রাণে গোড়ারায় আমাদের প্রাণে গোড়ারায়। প্রাণ গুড়ারায় আমাদের প্রাণ গুড়ারায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। গৌর সুন্দর কি, নদিয়াবাসী কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। এমন সময় ওই রাধারমন চরণ দাস বাবাজি চলে যাচ্ছে, আর যেতে যেতে, আরে কি হলো ওখানে, হই হট্টগোল কেন, কি হলো ওখানে, এত গোলমাল কিসের? যেই না এ কথা বলেছে, এমন সময় আজকে এক ভক্ত এসে বলছে, প্রভুজি প্রভুজি কি হয়েছে? না আমাদের গ্রামে না একটা ছোট্ট 5 বছর ছেলে, যার নাম হলো মদন, ওই মদন খেলতে এসেছিল, আর হঠাৎ বজ্রাঘাতে মদন মারা যায়। যেই না বলেছে মদন মারা গেছে, এমন সময় রাধারমন চরণ দাস বাবাজি বলে, সরু 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 সরু। সকল লোকের ভিড় সরিয়ে রাধারমন চরণ দাস বাবাজি এসে ছোট্ট মদনকে কোলে তুলে নিয়েছে। আহাহা, এমন সুন্দর ফুটফুটে ছেলে, যার কিনা বজ্রাঘাতে মৃত্যু হয়েছে, সেই ছেলেটাকে কোলে করে নিয়ে আজকে উচ্চ ঈশ্বরী আমার গৌর হরিকে ডাকছে, ওগো গৌর সুন্দর, ওগো নিতাই চাঁদ, এ তোমার কেমন কৃপা প্রভু, এ তোমার কেমন মহিমা, তবে কি তুমি মিথ্যা? না তোমার নাম মিথ্যা, না তোমার নামের ধর্ম পাল্টে গেল গৌর হরি। ওগো গৌর সুন্দর, বলি আজ থেকে প্রায় 550 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও লঙ্কা ঝাল আছে মায়েরা, মিষ্টি হয়নি, আজও লঙ্কা ঝাল আছে। ওগো গৌর হরি, আজ থেকে প্রায় 550 বছর আগে নিম তেতো ছিল, আজও নিম তেতোই আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে চিনি মিষ্টি ছিল, আজও চিনি মিষ্টি আছে। ওগো গৌর হরি, যদি প্রকৃতির ধর্ম না পাল্টাবে, প্রকৃতির গুণ যদি না বদলাবে, তবে তোমার নামের মহিমা কেন বদলে গেল গৌর সুন্দর? আজ থেকে প্রায় 550 বছর আগে তুমি নিজে শ্রীবাসঙ্গনে নাম করছিলে, নামে গাইতে 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 শ্রীবাসের একমাত্র সন্তান কখন মুখ দিক থেকে হক 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 করে রক্ত বের হতে হতে মারা যায়। সেদিন তুমি তোমার ওই কৃষ্ণ নাম সঞ্জীবনী দিয়ে শ্রীবাসের মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে দিয়েছিলে, তবে আজ মদন কেন পাবে না গৌর হরি? এইভাবে নয়নের জল মদনের সর্বঙ্গে পড়ে। আর আমার মতো যারা অভক্ত, যারা আমার গৌরকে চেনে না, যারা আমার কৃষ্ণ নামের মহিমা চেনে না, তারা সবাই মদনের দিকে তাকিয়ে আছে, কেউ রাধারমন চরণ দাস বাবাজির দিকে তাকিয়ে নেই। এমন সময় যেই না রাধারমন চরণ দাস বাবাজির নয়নের জল মদনের সর্বঙ্গে পড়ে, মদনের হাত পাগুলো যেন নড়ে উঠছে, সবাই চিৎকার করে বলতে, দেখো মদনের ঠোঁটটা যেন নড়ে উঠলো, মদনের হাত পাগুলো যেন নড়ে উঠলো, মদনের চোখের পাতাটা যেন নড়ে উঠলো। সবাই চিৎকার করে বলে, মদন প্রাণ ফিরে পেয়েছে, মদন বেঁচে গেছে। সবার হই হট্টগোল মদনের যেই না কর্ণকুহরে প্রবেশ করে, মদন তাড়াতাড়ি রাধারমন চরণ দাস বাবাজির কোল থেকে নেমে এসে তাড়াতাড়ি চরণে প্রণাম করে, প্রভুজি
আজ আমি আপনার কৃপায় প্রাণ ফিরে পেলাম না বাবা। ওরে তুই প্রাণ ফিরে পেয়েছিস সবার নিতাই চাঁদের কৃপায়, আমার গৌর হরির কৃপায়। ওরে মদন, প্রণাম যদি করতে হয় তবে আমার নিতাই চাঁদকে প্রণাম কর, আমার গৌর হরিকে প্রণাম কর, আমাকে নয়। মদন বলছে, প্রভুজি আপনি একটা কথা বলবেন। বল। আপনি কৃষ্ণ নাম করলেন, আমি প্রাণে বাঁচলাম। এ জগতে আমরাও তো অনেক মরা মানুষের কানে কৃষ্ণ নাম করি, কই বাবা কোনো মৃত মানুষ তো বেঁচে ওঠে না। এমন সময় রাধারমন চরণদাস বাবাজি বলছে, বলতো মদন, আম গাছের পাশে যদি আমের আঁটি পড়ে থাকে তবে কিসের চারা বের হবে? কি বেরোবে বাবা? আম গাছ বেরোবে। জাম গাছের পাশে যদি জামের আঁটি পড়ে থাকে জামের চারাই বের হবে। খেজুর গাছের পাশে যদি খেজুরের আঁটি পড়ে থাকে খেজুরের চারাই বের হবে। কিন্তু বলুন তো বাবা, বট গাছের নিচে এত বটের ফল পড়ে থাকে, নতুন করে বটের চারা কেন জন্মায় না? এমন সময় রাধারমন চরণ দাস বাবাজি বলছে, মদন রে, ওই বটবৃক্ষের ফলগুলো মাটিতে পড়ে, আর যখন মাটিতে পড়ে তখন পাখিতে খায়, আর পাখিতে যখন খায় সেগুলো পাখির পাকস্থলিতে যায়, পাকস্থলিতে গিয়ে বীজটা শোধন হয়ে মলে রূপান্তরিত হয়, আর পাখি যেখানেই মল ত্যাগ করে সেখানেই শোধন করা বীজ পড়ে, আর সেখানেই সোনার ফসল ফলে। গুরুজি আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না। ওরে মদন, কৃষ্ণ নাম হলো শোধন করা বীজের সমান বাবা। কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম জপ করতে করতে যেদিন তোমার দুই নয়ন বাড়ি বরিশন হবে, যেদিন তোমার দুই নয়ন বাড়ি বিগলিত হবে, সেই দিন তোমার এই নাম শোধন হয়ে যাবে। আর সেই দিন এই কৃষ্ণ নাম যদি কোনো মরা মানুষের কর্ণেও দাও, সেদিন মৃতদেহে প্রাণের সঞ্চার হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো বললো, গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ। আমাদের সনাতন হিন্দু ধর্মের কথা বাদই দিলাম বাবা, মুসলিম ঘরে জন্ম, মুসলমানের ছেলে মলয় চাঁদ কাজী, কাজী সাহেব। সেই কাজী সাহেব যখন গৌরচরণ সার করেছিল তখন সারা মুসলমান সমাজে বলেছিল, শোনো কাজী সাহেব, তুমি ওই হিন্দু দেবতার নাম করো, তোমাকে ধর্মচ্যুত করলাম। সেদিন থেকে আমার গৌরহরি বলেছিল, কাজী সাহেব কি হয়েছে তোমার? প্রভু, আমার আত্মীয় স্বজন পরিবারের লোক সবাই বলে আমি যদি মরেও যাই আমার বদনে কেউ এক ফোঁটা জল পর্যন্ত দেবে না। গৌরহরি বলল, কাজী সাহেব তুমি কি জানো না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, কিন্তু সে যদি না ছাড়ে মরে পাশ, সর্বশেষ হয়ে তার আমি দাসের অনুদাস। ও কাজী সাহেব এমন ভাবে কাঁদছো কেন? দেখতে দেখতে কাজী সাহেবের শেষের বেলা, জল জল বলে চিৎকার করে, কেউ বদনে জল দেয় না। এমন সময় কাজী সাহেব চিৎকার করে ডাকে, গৌর হরি, গৌর হরি। আরে যেই না গৌর হরি বলে ডেকেছে, গৌর হরি আমার শিবাসঙ্গনে নামে করে, নামে গাইতে গাইতে দেখছি ভক্ত আমায় ডাকে, ছুটতে 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 আসছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেব কি হয়েছে তোমার? গৌর সুন্দর, আমাকে আমাকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দেয়নি জানো। আমার মহাপ্রভু নিজের সন্তান স্বরূপ হয়ে কাজী সাহেবের বদনে জল দেয়। কাজী সাহেব আর খাবে না প্রভু, আর জল পান করবো না। ও কাজী সাহেব, প্রভু আবার যে এবার যাবার সময় হয়েছে, আমাকে যে এবার বিদায় নিতে হবে। কিন্তু জানো গৌর হরি, আমার পরিবারের সবাই বলেছে, আমার আত্মীয় সবাই বলেছে, আমি যদি মরে যাই আমার দেহটাকে কবরস্থানে পর্যন্ত নিয়ে যাবে না, আমার দেহের উপরে কেউ এক মুঠো ফুল পর্যন্ত দেবে না।
সেই দিন মহাপ্রভু আমারে বলেছিল, কাজী সাহেব তুমি এমন ভাবে কেঁদো না, আমি যে আছি তোমার সঙ্গে। এই কথা বলে আমার গৌরহরির কাছেই কাজী সাহেব দেহ রাখলো। শাস্ত্রে বলল, ভক্ত যদি গায়ে বলে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই পুরে। তবে ভক্তের বাসনা ভক্তের মতোই হওয়া দরকার। ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না বাবা। এমন সময় আমার মহাপ্রভু কাজী সাহেবের দেহটাকে নিয়ে ছুটতে 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 চলে যাচ্ছে নদিয়া নবদ্বীপের পথে। আর যখন চলে যায়, যারা নবদ্বীপ গেছেন তারা দেখতে পাবেন আমার মহাপ্রভু কাজী সাহেবের দেহটাকে নিয়ে এখনো এমন ভাবে একটা স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। এটা মহাপ্রভু আমার জীবকে শিক্ষা দিয়ে গেল, যাই রাধে ওগো জীব, যে কুলেই তোমার জন্ম হোক না কেন, পরিচয়টা কখনো জন্মে হয় না, পরিচয় হয় তার কর্মে। যাই রাধে। পদ্ম ফুল কোথায় ফোটে? পদ্ম ফুল পুকুরের পচা পাকে ফোটে, আর গোলাপ ফুল বাগানে ফোটে। কিন্তু বিচার করে দেখবেন, ওই পুকুরের পচা পাকে ফোটা পদ্ম ফুলই কিন্তু আমার রাধা মাধবের সেবায় আসে। তাই বলল, পরিচয়টা কখনো জন্মে হয় না, কর্মে হয়। আপনাদেরই মেদিনীপুরের ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার বাংলায় প্রথম অনুবাদ বর্ণ পরিচয়। প্রত্যেকটা শিক্ষা জগতে মানুষ সর্বপ্রথম ওটাই অধ্যয়ন করে। যাই রাধে। তাই মহাজন বলল, ইহ জগত জীবের পরিচয় কখনো জন্মে হয় না, পরিচয় হয় তার কর্মে। এই মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম বসু 21 বছরে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়েছিল। একবার বিদায় দেমা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী। তাই বলল, পরিচয় কখনো জন্মে হয় না, পরিচয় হয় কর্মে। তাই তো মহাপ্রভু কাজী সাহেবের দেহটাকে নিয়ে গিয়ে ওই নবদ্বীপের মধ্যে সমাধিস্থ করার পর ভক্তের বাসনা, গৌরহরি আমার কবরের ওপর কেউ এক বিন্দু ফুল পর্যন্ত দেবে না। আমার মহাপ্রভু সেই বাসনা পূরণ করার জন্য এখনো অবধি আছে প্রমাণ। ওই কবরের ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত এত ফুল পড়ে যে মালিরা ঝাড় দিয়েও শেষ করতে পারে না। যায় রাধে। সমস্ত ভক্তের কাছে নিবেদন, যারা এখনো প্রসাদ পাননি তারা বিলম্ব করবেন না, দেরি করবেন না, প্রসাদ পেয়ে নিন। কেননা যারা এখনো বাকি আছেন তারা প্রসাদ পেয়ে নিন। যায় রাধে। হরি বল হরি বল। তাই বলল যে গৌরাঙ্গেরও মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। আমার গৌরহরি রূপের কথা, গুণের কথা যদি কেউ একবার সাধন করে, তার হৃদয়টা সুন্দর পবিত্র হয়ে যায়। তাই তো মহাজন বলছে, যায় রাধে। আমার গৌরহরির ভাব দেখে বলল, শোনো শোনো, বলি তোমরা গৃহে বা বনেতে থাকো, শুধুই আগেবার ওই না হাগুরাঙ্গ, ওই না বলে ডাকো, তোমরা গৃহে বা বনেতে থাকো, শুধু একেবারে ভাগরাঙ্গ বলে ডাকো। কি বললো? গৃহে বা বনে, ঘরে থাকো বা বন জঙ্গলে থাকো, তোমরা গৃহে বা বনেতে থাকো, শুধু একবার হাগুরাঙ্গ
বন্ধুরা বলে ডাকো গৃহে বা বনেতে থাকো সাগরাঙ্গ বলে ডাকো ওই না দাস নরতম ওগো মাগে তার সঙ্গ দাস নরতম মাগে তার সঙ্গ খোদা প্রভু চরণ ছাড়া আমায় করো না গো প্রভু চরণ ছাড়া আমায় করো না গো তোমার চরণের আমায় করে রেখো তোমার চরণ ছাড়া আমায় করো না গো তোমার চরণের আমায় করে রাখো তোমার ওই চরণের আশা ধরি চরণে আশা ধরি চরণে দাস করি রাখো চরণে আশা ধরি তোমার চরণ ছাড়া করো না গো। তাই ভক্তের বাসনা হচ্ছে প্রভু তোমার চরণের দাস আমায় করে রেখো, তোমার চরণ ছাড়া আমায় করো না। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার আমরা সেই বৃন্দাবনে দাপর যুগের সেই লীলা সাধন করব। তাই চলুন সকলে মিলে এবার রাধা নাম গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করব। একবার সবাই মিলে বলুন রাধা রানী কি। এই দূরে যারা গল্প করছে কীর্তনে যাদের মন নেই তাদেরকে বলছি, তারা একবার বলুন তো রাধা রানী কি। ওই